আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে নতুন ভিডিও সবথেকে আগে পাওয়ার জন্য। কঠিন হবে রে, ময়দানে মাশাআল্লাহ বড় কঠিন দিন হবে, যে দিনে কেউ কারো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কারো হবে না গো। ওই দিন মাথার এক ব্যক্তি তেল একাত পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবেন, সূর্যে 12 গুণ তাপকে বাড়িয়ে দেবে। ওই সূর্যের তাপে মানুষের মাথার কেন কোনো নাক দিয়ে গলে গলে জমিনে ঝরে ঝরে পড়তে লাগবে, এবং এই সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, যেমন লোহা গুলে দিলে লাল হয়ে যায়। এ যুবকেরা বলো তো দেখি, সেই দিন তোমার আমার দশা কি হবে? কোন নেতাকে তুমি ডাকবে যে আমার মাথায় ছায়া করে দাও? কোন লিডারকে তুমি ডাকবে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো গো? ওই দিন আদম সফিউল্লাহ কাঁপতে থাকবে থরথর করে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? মুসা কালিমুল্লাহর মতো নবী, যিনি এত জেদি ছিলেন, আল্লাহ বলেছিল আমাকে দেখতে পাবি না। মুসা নবী বলেছিল না, আল্লাহ আমাকে দেখা দিতে হবে। আল্লাহ বলেছিল মুসা রে, আমাকে দেখার মতো ক্ষমতা তোর না। আল্লাহর কাছে বাইনা করেছিল, আল্লাহ দেখা দিতে হবে। সবই আপনারা জানেন, ঈসা রুহুল্লাহকে যাকে আল্লাহ বিনা ভাবে এমন কুদরতি ক্ষমতা তৈরি করেছে, এই সকল নবীরা পর্যন্ত কিয়ামতের দিনে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই যুবকেরা তোমার আমার দশাটা কি হবে? নামাজের সময় গান শুনছো, রোজার মাসে খেয়ে বেড়াচ্ছ, মা বোনগুলোকে পর্দায় রাখো না, বেপর্দা করে ঘুরে বেড়াতে লেগেছো, হাজার হাজার পাবার জন্য স্টুডিওতে পাঠিয়ে দিয়ে মেকআপ করিয়ে ফটো তোলাচ্ছ, পর পুরুষের পাশে বসাচ্ছ, বিভিন্ন সমিতিতে নাম লিখাচ্ছ, বন্ধন কমিটির সেক্রেটারি নিজের বিবিকে বানাচ্ছ। মনে রেখে দিও, তোমার মৃত্যু কিন্তু একদিন না একদিন হবে। 50-60 বছরের শান্তির জন্য আযাবে কবর তো হবেই হবে, এবং তোমার জন্য জাহান্নাম লিখা হয়ে যাচ্ছে। মনে রেখে দিও বাবেরা, জাহান্নামের 1 ঘন্টা শাস্তি আর দুনিয়ার বুকে 1000 বছরের কষ্ট, এই দুটো যদি মিলানো হয়, জাহান্নামের 1 ঘন্টা শাস্তি 1000 বছরের দুনিয়ার শাস্তি থেকে অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই যুবকের ওই কঠিন দিনে কি হবে তোমার আমার? তবে তাদের কোনো চিন্তা নাই, যারা নবীকে ভালোবাসে। কোন কাজ করলে আল্লাহ খুশি সেই কাজ করব, কার সঙ্গে মিললে আল্লাহ খুশি তার সঙ্গে মিশবো, কাকে সাপোর্ট করলে আল্লাহ খুশি তাকে সাপোর্ট করব, কোন ব্যবসা করলে আল্লাহ খুশি ওই ব্যবসা করব, কোন পয়সা খেলে আল্লাহ নারাজ ওই পয়সা খাবো না, সংসার কিভাবে করলে আল্লাহ খুশি ওইভাবে সংসার করব, মা বাপকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি ওইভাবে ভালোবাসবো, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশলে আল্লাহ খুশি ওইভাবে মিশবো, দেশকে কিভাবে ভালোবাসলে আল্লাহ খুশি ওইভাবে ভালোবাসবো। অন্য ধর্মের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যেই হোক না কেন, বিপদে পড়লে তাকে সাহায্য করব। কেন আমার আল্লাহ সৃষ্টি তারা, তাদের গরিব মেয়েদের বিবাহ জন্য পয়সা দেবো, তাদের বাচ্চাদের পড়াশোনার জন্য পয়সা দেবো, তাদের পরনার কাপড়ের জন্য পয়সা দেবো। কি কাজ করলে আল্লাহ খুশি সেইটাই করব। আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে চলতে চলতে সর্বসময় একটাই চিন্তা থাকবে, আমার আল্লাহ রাজি না বেজার। যারা রাজি করবে ওই কিয়ামতের দিনে তাদেরও কোনো চিন্তা না। নারে তাকবীর, নারে তাকবীর। কথা বুঝছেন? দেখো আজকাল সমাজে এগুলো হচ্ছে না, হয় মা বোনদের ঘরে বাইরে বার করে দিচ্ছে। রোজা রাখো, আল্লাহ যদি অভাব দেয় রোজা রেখে কাটাও, তা বলে হারাম খাও না। তুমি হয়তো ভাববে যে হুজুর তোমার আবার চিন্তা কিসের? আমার চিন্তা তুমি কি জানো? তুমি তো ঘরে বসে খাও, আমি গাড়িতে বসে খাই। তোমার ঘরে খাবার জোটে, আমার গাড়িতে খাবার জোটে। তুমি খেয়ে একটু শুতে পড়ো, আমি গিয়ে গাড়িতে লাপাতে হয়। তুমি কি ভাবছো আমি শুকিয়েছি নাকি?
তুমি দেখছো আমার বাহ্যিক গাড়ি, কিন্তু ওই গাড়ির মধ্যেই আমার টেনশন আছে। কেন? আমার অন্তরে আল্লাহর ভয় আছে, আলহামদুলিল্লাহ। তুমি বাহ্যিক দেখছো হুজুরের অনেক টাকা, টাকা কি শান্তি? এই টাকাই শান্তি? যার যত টাকা সে তত বিপদও আছে, দেখুন না। রাত্রি যদি একটা বিড়াল হাঁড়ি ফেলে দেয় না, পয়সাওয়ালার ঘুম হারাম, সারা রাত জেগে বসে থাকে, ভয় চলে এলো। আর যার ঘরে চটনি আর নেই, কি তার কিছু হয়? দু হাত ছাড়া ছাড়া বাজ পড়লো, ও তাতেও ঘুম হচ্ছে, কারণ জানে এছাড়া আমার উপায় নেই, মরে মরে কি থাকলে ঘুমো। কি শান্তি এখানে হয়, আল্লাহ দেয়। তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুনিয়ায় পরীক্ষা নেবে। আমাকেও পরীক্ষা নিচ্ছে, আমাকেও পরীক্ষা নিচ্ছে। লাখো লাখো মানুষ আল্লাহ খাওয়ায় আমার ওসিলায়, খাওয়াই কি? আল্লাহ খাওয়ায় আমার ওসিলায়। আমার বাড়িতে লাখো লাখো মানুষ বছরে খাচ্ছে, বসে আরামে খাচ্ছে, কিন্তু আমরা বসে আরামে খাবার সময় পাইনি। গরম গরম গিলে নিতে হয়, ভেতরে গিয়ে জলে। কথা বুঝছেন না? এইটাই জিন্দেগি। কখনো কখনো ভাবি যে না এইসব করবো না, ভালোভাবে থাক, কিছু করার নেই, আমাকে করতে হবে, ওটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা লিখছে, কাউকে গরিব করেছে, অভাবী করেছে। আর তোমার যখন খুবই অভাব, এই অভাবটা মিটাতে পারে কে? তুমি তাকে বলেছো? তুমি তাকে বলোইনি তো। তুমি বলা ছেড়ে দিয়ে হারামে ধান্দায় চলে গেলে। ওইখান থেকে বলছে যে এমন করে সেক্রেটারি হবে আর হবে, কমিটি তৈরি হবে আর হবে, তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে আর হবে। আরে কিসের টাকা, কিসের খাবার, কিসের পয়সা? সুদের, মদ বিক্রির, আর না দেহ বিক্রি করার পয়সা। কিছু জানো তুমি? লিয়েছো গপ 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 খেয়ে ফেলে। আগে দেখো কিসের খিচুড়ি, কিসের খানা, বিনে বুঝে একটু খেতে হবে না? দেখো বাপ, আমার আওয়াজ ভাল লাগছে কি জানি না, তবে কিন্তু বাঁচাতে চাইছি। তুমি কখনো ভেবেছো খাবার, খাদ্য, আলু সবজি ভাত ছাড়া মানুষ মাসকে মাস বাঁচতে পারে, কিন্তু পানি ছাড়া? বলো, পানি ছাড়া বাঁচতে পারবে? সেই পানিটা কে দেয়? তাহলে এত মূল্যবানটা যে দিচ্ছে, আর এই যে এত সব চাষ করলে, সার দিলে, আর দিলে, ধান বাঁচাতে পারলে তো কে বাঁচায়? তাহলে সেই আল্লাহকে বলুনি কেন? এবার না ঠেলা হচ্ছে তো। খুব শিগগিরই দুনিয়ায় খরা দেখা দেবে, বুড়া গুলো বুঝতে হবে, কিচ্ছু না। ও নেতা কেতা রাজা সব বেটা যাই যাবে, দাঁড়াও, খাবারই থাকবে না তো, স্টকেই মাল থাকবে না। যদিও বা কারো বাড়িতে খাবার আছে, জানে যে জেনে যায়, ও জানো যাবে, খাবারও যাবে, ওই চুরি করার জন্য হামলা হবে, বাধা দেবে, ছেড়ে দেবে, মারলে পারলে। খাবার থাকলে কারো বিপদ, খাবার না থাকলে তো জানটা থাকবে, আর খাবার থাকলে জানও যাবে, খাবারও যাবে। সেই দিন আসছে বাপ, আমরা কোনো চিন্তাই নেই তো, আমরা খুশিতে আছি। আপনি কি তাহলে শুকাবেন না? আমি শুকবো তো, আমারও খাবার জুটবে, আমারও জুটবে না তো। কিন্তু আমাদের আবার অসুবিধা কিসের? আমাদের তো বিশ্বাস, আল্লাহ যদি জুতো মারে তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি রসুলুল্লাহ খাওয়ায় তাও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর ফায়সালাই তো আমরা খুশি। কিন্তু আপনারা যারা যারা আল্লাহ করে, কোনো অনেক আল্লাহ রাজি, যারা আল্লাহর ফায়সালাই রাজি নয়, ইরি কোনি আছড়া আছড়ি করছে, তাদের কি হবে শুধু মনে হচ্ছে। তাদের ঘর থেকে বিরাট বিরাট দুঃখ লাগবে, এদের এবার কি দশা হলো। না ও দুনিয়া পেল, না আখিরাত পেল। আর যারা আল্লাহর হয়ে গেছে, তারা দুনিয়ায় হয়তো কষ্ট হবে, কিন্তু এতটুকু 100% শিওর তারা আখিরাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি হক, সত্য, যে কোনোদিন তার কথা মিথ্যা হয় না। যে তার, তিনি তাকে কখনো ফিরিয়ে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর ধরে একটা লোক, আল্লাহ তাকে সৃষ্টি করেছে, বড় করিয়েছে, খাইয়েছে, বাঁচিয়ে রেখেছে, আল্লাহর জমিনে আসমানের তলায় আছে, কিন্তু 70 বছরে কোনোদিন আল্লাহকে ডাকেনি, এবং আল্লাহর বিরুদ্ধে একটা নকল খোদা তৈরি করেছে, তার উপাসনা করে। খোদার নাম দিয়েছিল সাম। একদিন ভুল করে সামাদ বলে উঠেছে। সামাদ কার নাম? আল্লাহর নাম। সেফাতি নাম, জাতি নয়, জাতি নাম আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকরা, আল্লাহ কত ভালোবাসে, ফিরে আসো।
30 বছর হয়ে গেছে, তো 25 বছর হয়ে গেছে, তা এখনো কেন? ফিরে আসো, মাথাটা নত করে দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ ভুল করে ফেলেছি। আল্লাহ বলছে সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি বলো ঠিক আছে হুজুর 40 বছরে ফিরবো, তোমার কি গ্যারান্টি যে 30 পার হবে? তুমি সুযোগ পাবে তো? এই দুনিয়ায় দেখুন, রাত্রিরে ঘুমোচ্ছি, হঠাৎ করে ছাদ ভেঙে চাপা পড়ে মরে গেছে, ইতিহাস শুনুন। হ্যাঁ, ট্রেনে করে যাচ্ছে, আর একটা ট্রেনে এসে মেরেছে, দুটো ট্রেনে 4-5টা বগি পুরো একসাথে মিশে গেছে। কলমা পড়ার সুযোগ পাবে তো? ভাবো, পরিবর্তন হবে। এ লোভ লালসার দুনিয়া, কিচ্ছু নেই এতে। ব্যবসা করতে হবে, মানা করছি না। সংসার করতে হবে, মানা করছি না। সন্তানদের মানুষ করতে হবে, মানা করছে। কিন্তু রসুল যেভাবে করতে বলেছে, তোমার লিডার হবার শখ হও না, নেতা হবার শখ হও, রাজনীতি করার শখ করো, কিন্তু রসুল যেভাবে করেছে, কাউকে ভয় দেখিয়ে, জুলুম করে, ছিনতাই করে, মেরে, চুরি করে নয়, ওটা হারাম। রসুল যেভাবে করেছে, মানুষকে পিয়ার দিয়ে, ভালোবাসা দিয়ে, টোটাল তোমার লাইফের স্টাইল হবে রসুল। শুনছেন তো ভাই? কে কাকে মানছে আমার দেখার দরকার নেই। তুমি যদি ইমানদার হও, মুসলমান হও, তাহলে তুমি তো বলেছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আমার সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি নামাজে বলেছো না? বলো। আরে জুম্মা নামাজটাও তো পড়ো নাকি? ছেলেরা পড়ে না, তখনও তো বলো যে আল্লাহ আমার সরদার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আল্লাহকে সাক্ষী রাখলে যে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাইরে বেরিয়ে কাজ ধান্দা করে ঘুরছো। হ্যাঁ, সে তোমার নেতার ইসলামকে মিটাতে চাইছে না, বাঁচাতে চাইছে, দেখতে হবে না? তুমি বলছো আমি আমার আল্লাহ সাক্ষী আছে, এটা মুনাফিকি না? পরিবর্তন হও, বোঝার চেষ্টা করো। বাবেরা কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড়াতে হবে গো। আব্বাসের দিকে গো দাঁড়াতে হবে, তোমাদের গো দাঁড়াতে হবে। তবে এই দুনিয়া জমিনে যারা মা বাপকে ভালোবেসেছে, এই দুনিয়া জমিনে যারা মুহাব্বতের সঙ্গে নবীর উপরে দরুদ পড়েছে, এই দুনিয়া জমিনে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, তাদের ঘরে কিয়ামতের দিনে আল্লাহ আরশে আজিমের ছায়া দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, যারা নবীর প্রেমিক হবে তাদের কোনো চিন্তা থাকবে না। এই কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে শুনুন। আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে জানিয়ে দেবে, ও হযরতে জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে আরশে পাশে বেঁধে দিয়ে 70,000 জিনজির দিয়ে বাঁধা হবে। এক একটা জিনজিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বার করে গর্জন করে গুনাহগার করে ধরতে যাবে। ওই কঠিন দিনেতে দুনিয়ায় যারা আমার নবীর উপরে কাঁদতো, আমার নবীর দুশমনদের সঙ্গে দুশমনি রাখতো, আমার নবীর বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব রাখতো, আমার নবীর আপনের সঙ্গে আত্মীয়তা রাখতো, নবীর খানদানদের ঘরে সম্মান পেয়ার করতো, রাসূলের দ্বীনের জন্য তাদের বড় দিনটা কাঁদতে থাকতো, নবীর মাদ্রাসাকে পেয়ার করতো, আল্লাহর ঘরকে ভালোবাসতো। এক কথাতে যখন নবীর উপরে কোন আঘাত কেন দিত, ও নিজের জানকে লাগিয়ে দিয়ে ওই জালিমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হতো। এই রকম নবীর আশিক যারা থাকবে তাদের কোনো চিন্তা না, কেননা নবী আমার যখন কিয়ামতের কথা বলছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ছিল, আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম কঠিন দিনে আমাদের কি দশা হবে? আল্লাহ নবী বলেছিল, আলী রে, চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হুসাইন আল্লাহর আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। হযরত আলী কথাটা শোনার পরে আর একটু কথা বলেছিল, হযরত আলীর কদমে আব্বাস সিদ্দিকীর জান কুরবান হয়ে যায়। ও হযরত মাওলা আলী, আপনি পারেক জিজ্ঞাসা করেছিলেন, তাই তো মনে বড় ভরসা আছে, ওই দিন আব্বাসের চিন্তা হবে না। কেন দুনিয়ায় চোখ খুললে দরবারে এসো নবী নবী করি, মাহফিলে গিয়েও
নবী নবী করি, যুবকদের ডাকি আমার লিডারকে ধরো, যুবকদের বুঝাই আমার নেতাকে মানো, বোনেদেরকে ডাকি আমার লিডারকে ধরো, বাপ মাকে বলি আমার নেতাকে ধরো। যেখানেই যাই মুহাম্মদ রাসূলের পক্ষে লোককে ডাকি, অর্থাৎ নবীর গোলামি করে বেড়াই। তাই হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে দশা? আল্লাহ নবী বলেছিল, আলী রে, আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে থাকে। হে আলী, এই কঠিন দিনেতে আমাদের যারা দুনিয়ায় গোলাম হবে, আমাদের জন্য যাদের দিল ব্যথিত হয়, আমার দুশমনকে যারা নিজের দুশমন মনে করে, আমার বন্ধুকে নিজের বন্ধু মনে করে, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তারা আমাদের সঙ্গেও জান্নাতে থাকবে, তারা আমাদের সঙ্গেও জান্নাতি খানা খেতে থাকবে। কথা বুঝছেন না, বোঝেন না? আজান হচ্ছে, 4টে বন্ধু মাহফিল হবে, আপনারা একটু বসুন, জামাত করাই করব। মাহফিল 4টে বন্ধ হবে, আপনারা 3:45 জামাত করে নিতে পারে বা 4টাতেও করতে পারেন। অফ থাকছে 4:30 পৌনে 5টা পর্যন্ত। কথা বুঝছেন? সেটা আপনার না। ওটা মুসল্লিদের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা, ভাইরা, যুবকেরা, রসুলের হয়ে যাও, কিয়ামতের দিনও কোনো চিন্তা থাকবে না। দুটো রাস্তা, দুনিয়ায় যদি মারের ভয়ে তুমি জালিমের পাশে যাও তাও তোমার মার হবে, যে জালিমের আশ্রয় নিচ্ছ ওই জালিমও তোমায় মারবে একদিন, কিন্তু পরকালও তোমায় জাহান্নাম ভোগ করতে হবে। আর দুনিয়া যদি নাই সত্যের পক্ষে থেকে বেলালের শিক্ষায় শিক্ষিত হও,
খাব্বাবের শিক্ষায় শিক্ষিত হও, মা বোনের আম্মা জান সুমাইয়াকে দেখে দি শিক্ষা লাও। দুনিয়ার জালিম তোমার আজ শাস্তি জুলুম তোমার উপরে যেটা করবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে তোমার মাকামকে আল্লাহ পরকালে আরো বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কিয়ামতের দিন এই কঠিন দিনে রাসূল বলছে আমার প্রেমিকরা আমার সাথে থাকবে, আমাদের সাথেই খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই মাকাম পেতে চাও তো দুনিয়ায় ত্যাগ স্বীকার করতে হবে না। তামাম নবীদের ঘরে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আমাকে নেবে না? এই তোমাদের নেবে না? হ্যাঁ, এবার যদি পারো ফিরে আসো, আর যদি বলো না হুজুর আমার জাহান্নামই ঠিক আছে, দুনিয়া একটু মজা করে করো, কে তোমায় ধরে রেখেছে বাপ? জোর জবরদস্তি ইসলামে চলে না। আর তুমি যদি নিজেকে খুব চালাক মনে করো যে সব জায়গায় মেরে মরি তো ঢুকিয়ে যাচ্ছি, সব জায়গায় তো দখলই করে নিচ্ছি, চুরি করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি, ওখানেও ঠিক ঘুষ ঘুষ দিয়ে চিটিংবাজি করে ফেরেশতাকে সাইজ করে ঢুকে যাবো, ওখানে ফেরেশতা ব্যাপার থাকে না বাপ। ওখানে একটা চুলের থেকে সরু, হীরের থেকে ধার, একটা পুল আছে, একটা ব্রিজ আছে, চুলের থেকে সরু, হীরের থেকে ধার। আল্লাহ বলবো এই ব্রিজ পার করে আমার জান্নাতে আসো। শুনছেন তো? আর ওই ব্রিজটা পার করতে গেলে ব্যালেন্স ডিসব্যালেন্সের কিছু ব্যাপার নাই, ওই ব্রিজটা পার একমাত্র করা সম্ভব ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান কি? ঈমানটা কি? মুস্তাফা জানে রহমতকে আর মুস্তাফা জানে রহমতের মালিক আল্লাহকে সবকিছু থেকে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পেরেছি ভালোবেসে মেনে নিতে? যদি পারো তো ঈমান আছে, যাও পার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি বলো না, তাহলে এখনো নিঃশ্বাস ফুরাইনের সময় আছে, ফিরে আসো, ফিরে আসো। কোন দেশে বাস করছো, কোন জেলায় বাস করছো, কোন রাজার আন্ডারে বাস করছো, ও সব চলবে না কথা। হ্যাঁ, আবু জেহেলের হাতের মধ্যে পাথর ছিল, জানেন না? এই জানেন না? আবু জেহেল বলছে ভাইপো মোহাম্মদ বলো আমার হাতে কি আছে? আল্লাহ রসুল কি বললেন? যে আমি বলবো না, তোমার হাতে যে আছে আমি কে সেটা বলবে। আবু জেহেল চিন্তা করছে, প্রশ্নটাকে জটিল করে দিল, কপাল ফাটা। তো বুঝতে পারেন রসুলকে চিনতে পারেন, কপাল ফাটা। ও যদি কপাল ওয়ালা হতো তাহলে প্রথমেই বুঝতে পেরে যেত যে আমার হাত খালি নয়, কিছু আছে, এটা মোহাম্মদ দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অনেক সময় খালি হাত দেখানো যেতে পারে, তো ভাই আমার হাতে কি আছে, আমি কিছু একটা আন্দাজে মারবো, দেখবে খালি, ঠিক না? কিছু আছে, এটা যখন জেনে নিয়েছে তাহলে হাতের মধ্যে কি আছে দেখার যার ক্ষমতা আছে, আল্লাহ যাকে দিয়েছে ক্ষমতা, বেশক তিনি আল্লাহ ওয়ালা। অতএব ওর কপাল হলে তখনই বুঝে যেত। ও কি বললো যে প্রশ্নটাকে জটিল করে দিলে, তো বলো। আল্লাহ রসুল নুরানি নজরে তাকালেন একবার আবু জেহেলের হাতের দিকে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, পাথরের জবান খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন? তুমি বলছো আমি গণতান্ত্রিক দেশে বাস করি, তুমি বলছো আমার এলাকায় এই সমস্যা ওই সমস্যা, আরে ধিক্কার জানাই তোমার উপরে, তুমি শ্রেষ্ঠ মখলুক হয়ে এত কথা বলো। আর আবু জেহেলের হাতে পাথর, পাথর একবারও ভাবে নেই যে আমি আবু জেহেলের দখলে, আবু জেহেলের হুকুম আমার উপরে চলছে, আবু জেহেলের কন্ট্রোলে আমি আছি, আবু জেহেল আমাকে দখল করে রেখেছে, আবু জেহেলের পাওয়ার আমার উপরে চলছে, আমাকে নিয়ে যে আগুনে পোড়াতেও পারে, টুকরো টুকরো করতে পারে, একবার হবে রে। পাথর ভেবেছে আমার সব শাস্তি মঞ্জুর আছে, মুহাম্মাদের শান যেন বেইজ্জতি না হয়, এই আবু জেহেলের ক্ষমতাই থেকেও হাতের ভেতর থেকে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যে যার গোলামি করে তার কদমেই থাকে, তাই আবু জেহেল পাথরকে ছুঁড়লো, পাথর এসে মুস্তাফা জানে রহমতের কদমে পড়লো। জোরে বলুন। কোন দেশে আছি ভাবি, কোন রাজ্যে আছি ভাবি, কোন লিডারের হাতে আছি ভাবি, কি দিয়ে সাথে ভাবি,
কি জুলুম হবে ভাবি। আরে এ জিন্দেগি তোমার যাবে থাকবে না। তুমি ন্যায়ের পক্ষে থাকলেও তোমার যাবে, অন্যায়ের পক্ষে থাকলেও তোমার যাবে। তুমি যদি ন্যায়ের পক্ষে থাকো তোমার উপরে কেস হবে, জুলুম হবে, মারবে, ঘৃণা করবে, তোমার কাজ করবে, সর্বদিক দিয়ে তোমার আটকাবে। কত বছর আটকাবে? 30, 40, 50, 60, 70। কিন্তু তোমার মৃত্যুর পরে কবর থেকে আল্লাহ রহমতের ফেরেশতা পাহারা দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি দুনিয়ার এই সামান্য 30 বছরের জেল জরিমানা, মারপিট, কারবার, ব্যবসা বাণিজ্য, নিজের একজন সম্মানের কথা ভেবে তুমি গুস্তাখে রাসূলের দুশমনদের সঙ্গে মেশো, নবীর কথা না ভেবে চলো, দ্বীনের কথা না ভেবে চলো, তাহলে দুনিয়াতেও তোমাকে লাঞ্ছিত হতে হবে। সেটা তোমরা নিজেরাই তখন দেখতে পাচ্ছ। না তোমরা নবীর হতে পেরেছো, না দুনিয়া তোমাকে আপন করে নিয়েছে, অতএব পরকালও তোমাদের কিন্তু আযাবে জাহান্নাম ভোগ করতে হবে। আমার কথা খারাপ লাগলে দূরে থাকবে। খারাপ লাগছে? ফিরে আসো, ফিরে আসো। বলতে পারে এই জন্য তো আমরা এসেছি বুঝাবো। কিন্তু নিঃশ্বাস ফেরোবার আগে ফিরতে হবে। আর নিঃশ্বাস কবে ফেরোবে কেউ বলতে পারবে? এক্ষুনি ফেরোবে, এক্ষুনি। আজ থেকে তওবা করো। বাকি জীবনটা যতদিন বাঁচবো রাসূলের জীবনী কিনবো, পড়বো, এই অনুযায়ী জীবন করব। আর পীরের আওলাদদের মধ্যে যে কোনো একজনকে নিজের মনে করে, আপন মনে করে, যাকে পছন্দ হবে তাকে অনুসরণ করব, তাকে ফলো করব, তার পিছু পিছু থাকবো। সে আল্লাহ রসুলের যে কথাটা বলবে সেই কথাটা অনুযায়ী মেনে নিজের জীবন কাটাবো। বাকি কারো সমালোচনা, আত্মসমালোচনা করার আমার দরকার নেই, কারণ আমি আম মানুষ, আমি অত বুঝি না বাবা। কিন্তু আমার ইমাম, আমার পীর, আমার যাকে ভালো লেগেছে তাকে আমি ফলো করবো। সে যা বলবো আমি শুনবো। আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তাকে ভালোবাসবো। সেই দিয়ে ভুলো রাস্তা দেখায়, সে বেটা ধরা পড়বে, তুমি রেহাই পেয়ে যাবে। আমি তো কোন স্কুলের ছাত্র, আমি তো কোনো মাদ্রাসার ছাত্র, আমি তো কোনো শিক্ষকের কাছে পড়েছি। সে আমায় ঠিক শিখিয়েছে কি ভুল শিখিয়েছে আমি জানি। কিন্তু আমি আল্লাহ রসুল পাওয়ার জন্য কোরআন বলেছে বলছি মানি, হাদিস বলেছে বলছি মানি, ঠিক না বেটা? তুমি আম মানুষ, তোমাকে একটা রাস্তা ঠিক করতে হবে। তোমার জীবনের কোন জিনিসটা অন্য কারো মতো চলবে না। তোমার জীবনের প্রত্যেকটা কাজ মুহাম্মদ রসুলের কথা অনুযায়ী চালাতে হবে। এটা আল্লাহর আইন, এটা রসুলের আইন। কথা বুঝে আসছে না? না, এটা আল্লাহর হুকুম, তুমি অগ্রাহ্য করতে পারো না। আহা, পাথর কি শিক্ষা দিল। আর আজকে আমরা মানুষের শ্রেষ্ঠ মখলুক হয়ে, আহারে দুনিয়া জমিনে আমারও যেমন সংসার আছে, আপনাদেরও তেমন আছে। আমারও যেমন জিন্দেগি আছে, আপনারও তেমন জিন্দেগি আছে। মক্কা জমিনেতে একটা যুবককে পায়ে বেরি দিয়ে, গলায় বেরি দিয়ে মক্কার বাজারে নিয়ে এসে তাকে বেতের আঘাত করতে লেগেছে। তারও জান জিন্দেগি ছিল, তাকে মারছে, লাগছে, চারিদিক দিয়ে যে যেদিক দিয়ে পারছে লাথি মারছে, খুশি মারছে, চড় মারছে, রডকে গরম করে তার ঠোঁটে ঠোঁটে ঢেকাতে লেগেছে। তাকে এমন করে জমির উপরে ফেলে দিয়ে তার বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। নিঃশ্বাস নিতে পারে না। ওই অবস্থায় যে যেভাবে পারছে মারছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা কি অন্যায় করে ফেলেছে। মদ খেয়েছে না খাইনে, চুরি করেছে না করেনে, জেনা করেছে না করেনে, ঘুষ খেয়েছে না খাইনে, মানুষকে হত্যা করেছে না করেনে, রাষ্ট্রের বিরুদ্ধে বলেছে না বলেনে। কি অন্যায় করেছে, কি অন্যায় করেছে। মদের বিরোধী হয়েছে তাই মার খেতে হয়েছে, জুয়ার বিরোধী হয়েছে তাই মার খেতে হয়েছে, জেনার বিরোধী হয়েছে তাই মার খেতে হয়েছে, অন্যায়ের বিরোধী হয়েছে তাই মার খেয়েছে, দেশকে ভালোবেসেছে তাই মার খেয়েছে। কেন মারো রে? একটাই কারণে মারে, জালিমদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রসুলের দলে চলে গেছে, এই জন্য মার খেতে হয়েছে। আজ তুমি ইদি হকের পক্ষে থাকো, তোমাকেও মার খেতে হবে। আজ তুমি ন্যায়ের পক্ষে থাকো, দুনিয়া তোমাকে লাথি মারবে। আজ তুমি সুদের বিরুদ্ধে থাকলে দুনিয়া তোমাকে ফাঁসাবার প্ল্যান করবে। আজ তুমি জালিমের বিরুদ্ধে বললে দুনিয়া তোমার নামে মিথ্যা কেস দেবে। আজ তুমি ইনসাফের পক্ষে থাকলে দুনিয়াও তোমাকে বাজারে নিয়ে পিটবে। তবে শুনে রেখে দাও, সেই দিনও যে মানুষটা মার খেয়েছিল তার নাম হলো বেলাল। নবী জানিয়ে দিয়েছে, আমার উটের দড়িটা, আমার জান্নাতি বোরাকের দড়িটা বেলালের হাতে থাকবে। জান্নাতের দরজা আমার জন্য খুলবে। বেলাল দড়ি ধরে
করে আগে জান্নাতে ঢুকবে। আজ আমিও বলে যা, তুমি যদি বিলালকে ফলো করে নাই সত্যের পথে চলতে গিয়ে দুনিয়া তোমাকে গালি দেয়, দুনিয়া তোমাকে লাথি মারে, দুনিয়া তোমাকে বঞ্চিত করে, দুনিয়া তোমাকে ফাঁসাতে চায়, কোনো অসুবিধে নাই, মারো পেতে লাও, জেলও খেতে লাও, যা শাস্তি দেবে মেনে লাও, কিন্তু তোমার বিলালের সাথে জান্নাতটা পেয়ে যাবে। বিচার তো আপনাদের হাতে, আমি তো রাস্তা দেখিয়ে দিলাম। আসবেন কি কর যুবকরা, আসবেন না? আসবেন না? আসতে চান আসেন, আপনারা যদি না আসেন আমি একাই না জেল খাটবো, কি আছে? একাই নাই মার খাবো, একাই নাই লাথি খাবো, একাই নাই জলসায় বাধা খাবো, একাই নাই সমাজে আমার অন্য করে চাপ আসবে। কি হয়েছে? ওসবের ধার আব্বাস সিদ্দিকী ধরে না। একটা নয়, 100টা নয়, 1000 জলসা কেটে যায় যা মুখ দিয়েছে যে খাওয়া কিছু যদি নাও পায় পুকুরের পানি তো পাবো রে বাবা, ওই খেয়ে জিন্দগি কাটিয়ে দেবো। তাহলে দুনিয়া আমি কিনতে গিয়ে জাহান্নাম কিনতে রাজি নয়, আখিরাত হারাতে রাজি নয়। প্রত্যেককে বলে গেলাম ভাবুন, পরিবর্তন হন। সামান্য দুনিয়ার কষ্ট আর আখিরাতে কিন্তু অনেক মুসিবত, আল্লাহ ছেড়ে দেবে না। আচ্ছা আপনারা ছেড়ে দেবেন? আপনার ধরুন বাড়িতে একটা কাউকে গোলাম নিয়ে এলেন, মানে চাকর নিয়ে এলেন, আপনার বাড়ির কাজ টাজ করে দেবে আর করে দেবে, আপনি তাকে মাইনে দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, জামা দিচ্ছেন, থাকার জায়গা দিয়েছেন। এখন ওই চাকরটা আপনার দুশ্মনদের সঙ্গে উঠা বসা করে, আপনি যা বলেন উল্টো কাজ করে, আপনার বিরুদ্ধে চলে, আপনার কোনো কথা শোনে না, আপনি তাকে রাখবেন? একটু সারা দিচ্ছেন না কেন? রাখবেন? আপনি যদি বলেন রাখবো না, আপনার বলে তো কিছুই নেই, তাহলে সবকিছু যার তিনি কেন রাখবে? তার যদি কথা আমরা না মানি, কি ভাবছো যুবক জানি না। মলি সাহেবরা কি বানিয়ে বানিয়ে বলছে নাকি গো? এই যুবকরা, মনি সাহেবরা বানিয়ে বানিয়ে বলছে নাকি? বুঝার চেষ্টা করো। আর না তোমরা অন্য কোনো মাহফিল এসেছো, বোঝার চেষ্টা করো। বাপ ভাইয়েরা, বিশেষ করে এবার আমার আব্বা গুণ আর আম্মা গুণকে একটু বলে যাচ্ছি, বিশেষ করে আব্বা গুণকে। এক কথায় অভিভাবক যারা পুরুষ, বাপ হোক, স্বামী হোক, বড় ভাই হোক, শুনছেন? একটু শোনেন আপনারা, আপনাদের বলে যাচ্ছি, কিয়ামতের দিনে এমনও নামাজি, মুসল্লি, হাজি জান্নাতে যাওয়ার জন্য সে লাইন ক্লিয়ার, ভালো করে শোনেন, হঠাৎ করে আবার দেখা যাচ্ছে জাহান্নামে যেতে হচ্ছে। কেন? দেখা যাবে একটা বাপ কিয়ামতের দিন সে নামাজ, রোজা, হজ, যাকাত সব দিক দিয়ে তার কমপ্লিট, সে জান্নাত যাওয়া ঠিক হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে তার জাহান্নামে যাওয়ার অবস্থা হচ্ছে। কেন? তার একটা মেয়ে জাহান্নামে যখন যাচ্ছে, ওই মেয়েটা তখন আল্লাহকে বলেছে, আল্লাহ আমাকে জাহান্নাম দিচ্ছেন কেন? এই তুই দুনিয়ায় বেপরদা হয়ে ঘুরেছিস, সমিতি ফামিতি এদিক ওদিক সব ঘুরেছিস, বাজারে বাজারে, পার্কে পার্কে, মোবাইল নিয়ে গান বাজনা, বেপরদা, আমার শরীয়তের বেখিলাফ করেছিস। তখন এই মেয়েটা বলবে, আল্লাহ আমার গার্জেন যদি আমাকে কড়া করতো, আমার গার্জেন যদি টাইট হতো, আমাকে বকতো, বাধা দিত, তাহলে কি আমি এই বিপদে পড়তাম? আমি এসব করেছি, আমার বাপ কিনে দিয়েছিল, আমার বাপ জানতো, বাধা দেয়নি, তাই তো হয়েছে। তাহলে আমার বাপটা কেন আমার সঙ্গে জাহান্নামে যাবে না? আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দি ঠিক বলছে, যাও গেলি যাও, ওর বাপের সঙ্গে দাও। শুনছে? যদি মনে করি পুরুষরা যে আমি তো ঠিক আছি, না, একটা মেয়ের জান্নাতে যাওয়া সহজ, পুরুষের জান্নাত যাওয়া সহজ নয়। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ পুরুষরাই জান্নাতে বেশি যাবে, বলুন সুবহানাল্লাহ, আর মেয়েরা জাহান্নামে বেশি যাবে। কয়েকটা কারণ, তার মধ্যে দুটো হলো, একটা বেপরদা হবে, দ্বিতীয় হলো এই মুখ ইজ্জত হেফাজত করতে পারবে না। কথা বুঝা যাচ্ছে? আল্লাহ রাসূল বলল আখেরি জামানা তখন যখন বাড়ি বাড়ি পরকীয়া হবে। আজকে কোন বাড়িতে হতে বাকি আছে বাবা? আজ সময় দিলে আরো ক্যাসেট খুলে যাবে, বাবা দরকার নেই, থাক এই পর্যন্ত, আবার পরে হবে।
যেটুকু দিয়েছি ওইটুকু মেনে চলুন, অনেক কিছু হয়ে যাবে। কিরে কি হবে আল্লাহ জানে। যা দিয়েছি বাবা আমল করো না। কিয়ামতের দিন দেখা যাবে একটা স্বামী জান্নাত যাবে, সব ঠিক হয়ে গেছে, হঠাৎ করে আবার জাহান্নামে যাচ্ছে। কি ব্যাপার? না ওর স্ত্রী ধরা পড়ে গেছে, মেকআপ টেকআপ করে একদম ফটো টটো তুলে দিয়েছে, টাকা পাবে। কথা বুঝছেন না? বুঝুন না। স্বামী বলতেও সবকিছু বুঝি না, জানা একটুখানি ঘুরিয়ে একটুখানি। কথা বুঝছেন না? আল্লাহ কাছে কিয়ামত দিন বলবে, আল্লাহ আমার স্বামী যদি আমাকে গার্জিয়ান যদি টাইট রাখতো আমি কি কাজ করতাম? আল্লাহ বলবে ওকে সাথে দে। অনেক যুবক ছেলে শুনে রেখে দাও, বাপ হারা ছেলে, বাপ হারা মেয়ে, তোমার বোন বাপ যখন চলে যায় বড় ভাই গার্জিয়ান হয়, উপযুক্ত যুবক যারা হবে, বোন অনেক ছেলে মনে করে ও বুঝা মাথায় চেপে গেছে, ওই কারোর সঙ্গে পালালেই ভালো হয়, যা ঘুরে ঘুরে বিডন দিয়ে ঘুরে বেড়াতো আর বেড়াতো, কোনো গুরুত্ব রাখতো না, যত পাপ করেছে। কিয়ামতের দিন ওই বোনটা বলবে, আল্লাহ আমার ভাই আমাকে কিন্তু গার্ড দিত না, ও ধরা পড়বে, ওর সাথে জাহান্নামে যাবে। তুমি যদি বলো এসব মানছি না, মানবো না, আন্দোলন করবে নাকি কিয়ামতের দিন? একটা বান্দাকে আল্লাহ বলবে জাহান্নামে যা, ও শোনার সাথে সাথে জাহান্নামে ছুটবে। আল্লাহ বলবে ওকে নিয়ে আসো, ফেরেশতা আবার নিয়ে আসবে, আমার কথা শুনে ছুটছিস কেন? বলছে আল্লাহ ভয়ে, দুনিয়ায় শুনিনি বলে জাহান্নাম দিয়েছেন, এখন শুনতে দেরি হলেই আরো কঠিন জাহান্নাম দেন। আল্লাহ বলবে যে আমায় ভয় করে তাকে আমি জাহান্নাম দিই না, যে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ।